আসলে কি এগুলো কোরআনী চিকিৎসা নাকি ভণ্ডামি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে আমাদের সমাজে অনেকে আছে কোরআনী চিকিৎসার স্লোগান দিচ্ছে। আসলে প্রকৃত পক্ষে কোনটা কোরআনী চিকিৎসা, আসল কোরআনী চিকিৎসা কোনগুলা, এটা আমাদের মূল পয়েন্ট জানার বিষয়। এমন তো হচ্ছে না যে আমরা কোরআনী চিকিৎসার নামে আমাদের ইমানটা নষ্ট করে ফেলছি, অথবা এমন চিকিৎসকের কাছে গিয়েছি যার কাছে যাওয়ার কারণে আমি নিজে আরও উল্টা কবিরা গুনার মধ্যে আমি লিপ্ত হয়ে পড়ে আছি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আসলে আমরা যারা জিন জাদুতে আক্রান্ত হই আমরা কিন্তু এক প্রকারের মাজলুম। কখন আমার উপর এই রোগটা চেপে বসে, কখন বাড়ে কখন কমে এটা বোঝা যায় না। এটা সন্ধ্যাকালীন সময় বাড়তে পারে, রাতে 2টার পরে বাড়তে পারে। মানে সবাই একটা অস্থিরতা, সবাই একটা পেরেশানির মধ্যে আমরা থাকি। বিশেষ করে জিন জাদু আক্রান্ত রোগীগুলো কিন্তু খুবই ডিপ্রেশনের মধ্যে ভুগে। ঠিকমতো ঘুম হয় না, খানাপিনা ঠিকমতো নেই, গোসল নেই। আবার তারপরেও দেখা যায় অনেকে আছে ফ্যামিলিগতভাবে প্রেশারে থাকে, কেউ এটা বিশ্বাস করতে চায় না, মনে করে ভণ্ডামি করতেছে। মানে এই নানান বিষয় কিন্তু আমরা ভুগতে থাকি। তো তখন আমি চাই যে আমি কি করে সুস্থ হব তাড়াতাড়ি, কার কাছে গেলে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। সে হিন্দু কবিরাজ হোক, আবার মুসলিম হোক, সে হুজুর হোক, আর যাই হোক না কেন, আমাদের সব থেকে বড় বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে আছে বলতেছেন কোরআনী চিকিৎসক, কোরআনী চিকিৎসা, অথচ দেখা যাচ্ছে তাদের কোরআন তেলাওয়াতটাই সহিশুদ্ধ নেই, মানে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। আমাদের সমাজে অনেক এরকম চিকিৎসক আছে, নামের শুরুতে দেখবেন মৌলানা, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, নামের শেষে মাদানি, কাসেমি, মাক্কি অনেক কিছু যুক্ত, কিন্তু দেখবেন বেপর্দা করে মহিলা রোগীদের ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে। শুধু তাই নয়, তাদের থাম্বনেলে বেপর্দা নারীর ছবি তার সাথে যুক্ত করে থাম্বনেলটা বানানো হয়। মানে আমি তো এমনও দেখি মাঝে মাঝে এমন কিছু সামনে চলে আসে যে মানে অর্ধ উলঙ্গ নারী, যার মাথায় কাপড় নেই, শরীরে কাপড় নেই, এমন কাউকেও দিয়ে আমাদের সমাজের কিছু ভণ্ড প্রতারক, নামের শুরুতে মুফতি সাহেব লিখিয়ে রাখছে, দেখবেন নামের শুরুতে মৌলানা সাহেব লাগিয়ে রাখছে, কিন্তু ভণ্ড প্রতারকেরা এরা ভিউ কামানোর জন্য, ওদের ইমান নষ্ট হয়ে যায় টাকার জন্য, আর ভিউ কামানোর জন্য সব পারে। ওদের চিন্তা ধান্দাই হলো ভাইরাল কি করে হওয়া যায়। আর তাদের একাধিক রুগী আমরা দেখতেছি, দেখবেন যে ভিউ কামানোর জন্য বেপর্দা নারীর ছবি তার পাশে লাগিয়ে রেখেছে, মানে অর্ধ উলঙ্গ নারী, যার মাথায় কাপড় নেই, শরীরে কাপড় নেই, এমন নারীর ছবি লাগিয়ে রেখেছে। আমার কথা হলো ভাই, চিকিৎসা চলাকালীন এমনও হয়ে যেতে পারে যে একটা রোগীর শরীর থেকে কি হতে পারে, জিন শরীরে এসে মানে খুব জোরাজোরি করার কারণে যদি খুব দুষ্ট খবিস জিন হয়, কাপড় চোপড় খুলে ফেলতে পারে। তো এই সময় তোমার ভিডিও করার কি দরকার? এইটা ভিডিও করে প্রকাশ করার, এইটা ভিডিও করে ছাড়ার মানেটা কি? মানে তুমি ভিউ কামাই করতে চাও, মানুষের সম্মান যাক, ইমান তোমার নষ্ট হোক, তাতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা আমার ভিডিওটা দেখছেন, যেই কবিরাজ বেপর্দা করে মহিলাদের চিকিৎসা দেয়, আপনার কাছে মহিলা রোগী, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, মহিলা রোগী আসলে পরে তার মুখ ঢাকতে হবে, পর্দা অবস্থায় বসতে হবে। আপনি বললেন হুজুর মহিলা ওরা হিন্দু, পর্দা করে না। আমাকে প্রশ্ন করেছে এমন যে হুজুর আমি যার চিকিৎসা করছি ও তো পর্দা করে না। ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা নূরের 31-30 আয়াতগুলো পড়বেন, দেখবেন এখানে কি বলছে। আল্লাহ তাআলা মহিলার আগে পুরুষের পর্দার কথা বলছেন। অতএব একজন মহিলা পর্দা করুক আর না করুক, আমার তো দরকার চোখ মানে দৃষ্টি অবনত এবং লজ্জা হেফাজত করা। তো আপনার সামনে যদি এরকম একটা যুবতী, একটা নারী বেপর্দা অবস্থায় বসে থাকে, তা আপনার নজরের হেফাজত হয় কি করে? এজন্য সম্মানিত দিনী ভাইয়েরা, যারা এরকম আছে, মহিলা রুগীরা বেপর্দা আসলেও তাদের কোনো সমস্যা নেই, তার পাশে অনেক বেপর্দা মহিলা বসে আসছে, তারপরেও বলে না মুখটা ঢাকেন, এদের কাছে যাওয়া যাবে না। এরা কোনো দিন কোরআনিক চিকিৎসক হতে পারে না। আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ তাআলার ফরজ বিধান লঙ্ঘন করে এটার নাম আর যাই হোক, এটা কোরআনিক চিকিৎসা না, এটা পাক্কা ভণ্ডামি, 100% এটা ভণ্ডামি। এটা আপনি খাতা কলমে একদম লিখে নেন। আর এদের রুগীগুলো ঘুরে ফিরে আবার অসুস্থ হয়, কয়দিন সুস্থ থাকে আবার অসুস্থ, কয়দিন সুস্থ আবার অসুস্থ। কারণ তাদের কাছে গেলেই ওই যে বেপর্দা নারী কাছে নিয়ে বসবে, মাঝে মাঝে গায়ে হাত দিবে, কথা বুঝেন নাই, গুনাহ হবে। শয়তান তো খুশি হয়, শয়তান চায় তাদের কাছে বারবার এরা ঘুরে ফিরে আসুক। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কোরআনী চিকিৎসক যারা অথেন্টিক,
মহিলা রোগীদের তারা কখনো বেপর্দায় বসাবে না। সে মহিলা যে ধর্ম অবলম্বী হয় হোক, প্রাপ্তবয়স্ক কোনো মহিলা রোগীকে বেপর্দা দেখবে না। তো যে কথাগুলো বললাম এটা সকলের জন্য খুবই উপকারী। আপনারা ভাইরাল মুদাব্বিরের পিছে না ঘুরে যারা অথেন্টিক কোরআনের চিকিৎসা করে আপনার আশেপাশে আছে, আপনি তার থেকে চিকিৎসা নিন, সময় দিয়ে চিকিৎসা নিন। ভাই এক জায়গায় একটা হাত যদি কেটে যায়, এটা সেলাই ফ্রয় করতে, এটা সারতে কমপক্ষে 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 1 মাসও কারো সময় লাগে। এজন্য অনেকে আছে চিকিৎসা করার সাথে সাথেই পরিপূর্ণ সুস্থ হতে চান। ভাই প্রত্যেকটা বিষয়ের সময় দিতে হয়। এজন্য আপনি আপনার নিকটবর্তী যারা কোরআনিক চিকিৎসক আছে তাদের কাছে যান, সময় দেন, তাদের কাছে গিয়ে সময় দিয়ে চিকিৎসা নেন। আল্লাহ তাআলা চাহে তো অবশ্যই আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। আমরা সামনে একটা ভিডিও নিয়ে আলোচনা করব যে কাদের জন্য এই চিকিৎসা আসলে, আর কোরআনে চিকিৎসা করলে আসলে কোনো ক্ষতি হয় কিনা। অনেকে প্রশ্ন করেন যে আমি যদি মুদাব্বির হই বা চিকিৎসা করি আমার বা আমার ফ্যামিলির কোনো সমস্যা হবে কিনা। আমরা সামনে এই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।